প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি লক্ষ্মী মজুমদার। আজকের পর্বে আমি ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 3 পেজ নাম্বার 5 অ্যান্ড 6 নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। তো আমরা প্রথমেই এখানে দেখছি যে লিসন 3 হাউ আর ইউ 1 ইউনিট 1। তো আমরা এই লিসনটা পড়ার সময় প্রতিটি ওয়ার্ডের অর্থ, সেন্টেন্সগুলোর অর্থ সহ সুন্দর করে পড়াবো। তো এখানে আমি প্রতিটি ওয়ার্ডের অর্থ সহই পড়ানোর চেষ্টা করব। এখানে আমরা এই ওয়ার্ডটা দেখছি, এই ওয়ার্ডটা হচ্ছে লিসন। তো এই লিসন শব্দের অর্থ হচ্ছে পাঠ, এটার অর্থ হচ্ছে পাঠ। এবং থ্রির বাংলা হচ্ছে 3। তাহলে এখানে আমরা পাচ্ছি লিসন 3 মানে পাঠ 3। এখানে আমরা পাচ্ছি হাউ মানে কেমন, আর মানে হয় বা এখানে আমরা বলতে পারি আছো, ইউ মানে তুমি, 1 মানে 1। তো এখানে আমরা যেটা পাচ্ছি হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো, তুমি কেমন আছো। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছ। ইউনিট মানে অধ্যায়, 1 মানে 1। তো আমরা এই 3 নাম্বার পার্টটিতে যেটা সম্পর্কে শিখবো এখানে, সেটা হচ্ছে তুমি কেমন আছো কিভাবে বলতে হয়, তার উত্তরে কি বলতে হয় সেই সম্পর্কে। এটা আমাদের 1 নাম্বার অধ্যায়। তো আমরা এখানে দেখো যে অ্যাক্টিভিটি এ, আমাদের যে অ্যাক্টিভিটি এ সেখানে বলেছে লিসেন অ্যান্ড সে ওয়ার্ক ইন পেয়ার্স। লিসেন অ্যান্ড সে ওয়ার্ক ইন পেয়ার্স। তো লিসেন মানে হচ্ছে শোনা, লিসেন মানে হচ্ছে শোনা, অ্যান্ড মানে হচ্ছে এবং, সে মানে হচ্ছে বলা। তো এখানে বলছে শোনো এবং বলো, শোনো এবং বলো। ওয়ার্ক মানে হচ্ছে কাজ, ইন পেয়ার্স মানে জোড়ায়, জোড়ায়। তো এখানে বলা হচ্ছে শোনো এবং বলো, এবং ওয়ার্ক ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় কাজ করো, তোমরা জোড়ায় দুজন করে কাজটি করো, এটা বোঝানো হচ্ছে। তো লিসেন মানে শোনা, কিন্তু তোমাকে যখন বলা হচ্ছে তখন তুমি সেটা বলবে হচ্ছে, তোমাকে যখন কেউ বলছে তুমি সেটা শুনবে। এই জন্য বলা হচ্ছে যে শোনো এবং বলো ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করো। এখন দেখো এখানে জোড়ায় কাজ করতে বলা হয়েছে, তো এই জন্য আমাদের কিন্তু দুটো ক্যারেক্টার নেওয়া হয়েছে। এখানে আমরা দুটো ক্যারেক্টার দিচ্ছি, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। তো এখানে এর নাম হচ্ছে রাজু, এর নাম হচ্ছে শিলা। তো এখানে শিলা রাজুকে বলছে হ্যালো রাজু। হ্যালো মানে হচ্ছে ওহে, ওহে। হ্যালো রাজু, ওহে রাজু। রাজু তখন ওকে বলছে হ্যালো শিলা, ওহে শিলা। তো যদি কেউ তোমাকে হ্যালো বলে, তুমি তাকে হ্যালো বলতে পারো বা হাই বলতে পারো। এবং আমরা অ্যাক্টিভিটি বিতে দেখব। অ্যাক্টিভিটি বিতে বলেছে লিসেন অ্যান্ড সে। সেমভাবে আমরা কিন্তু আগে এখানে পড়ে এলাম, লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং পড়েছি। সেমভাবে এখানে আমরা লিসেন অ্যান্ড সে মানে শোনো এবং বলো ওয়ার্ক ইন পেয়ার্স এবং জোড়ায় কাজটি করো। তো এখানে আমাদের অর্থগুলো আগে জানা হয়েছে, আমি নতুন করে আর তোমাদেরকে বলছি না। তো এখন আমরা দেখো এখানে কি বলছে। তো এখানে আমরা দেখেছি যে এখানে শিলা রাজুকে বলছে হ্যালো রাজু, রাজু বলছে হ্যালো শিলা বা হাই শিলা বলা যাবে। এবং তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে, যদি তোমাকে কেউ হ্যালো বা হাই বলে, তুমি তার
উত্তর তো দিয়ে দিলে হ্যালো বা হাই, এবং তারপরে তুমি তাকে প্রশ্ন করতে পারো সে কেমন আছে। কারণ আমরা যখন কারোর সঙ্গে আমাদের দেখা হয় আমরা তাদের কাছে জানতে চাই তারা কেমন আছে, কি মানে কি করছে না করছে এসব সম্পর্কে জানতে চাই। তো আমরা সে কেমন আছে কিভাবে, তুমি কেমন আছো এটা ইংরেজিতে কিভাবে কাউকে প্রশ্ন করতে পারি সেটা এখন এখানে শিখবো আমরা। তো হাউ আর ইউ আলম, হাউ আর ইউ আলম। তাহলে আমরা আগেই দেখে এসেছি হাউ মানে কেমন, আর মানে আমরা দেখেছি হয়, বা এখানে আমরা যেহেতু এটার অর্থ পড়ছি সেই হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে আছে, ইউ মানে হচ্ছে তুমি, ঠিক আছে, সরি এটা হচ্ছে আছো, ঠিক আছে, আছো বা আছে যাই হোক। তাহলে হাউ আর ইউ তার মানে তুমি কেমন আছো, তুমি কেমন আছো আলম, তুমি কেমন আছো আলম, বা আলম তুমি কেমন আছো, ঠিক আছে। তো কাউকে যখন প্রশ্ন করা হয় হাউ আর ইউ, সে উত্তরটা কিভাবে দেবে, আই অ্যাম ফাইন। তোমাকে যদি কেউ প্রশ্ন করে হাউ আর ইউ, তুমি তাকে উত্তর কিভাবে দেবে, আই অ্যাম ফাইন, যা আমি ভালো আছি। আই মানে আমি, অ্যাম মানে ওই যে হয় বা আছো বা আছে যেটাই হোক, হ্যাঁ, ফাইন মানে ভালো, তো আমি ভালো আছি। তো তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কেমন আছো, তুমি তো তাকে বলবে আমি ভালো আছি, এবং তুমি তারপরে অবশ্যই তাকে ধন্যবাদ জানাবে, এবং তোমারও উচিত যে তাকে প্রশ্ন করা সে কেমন আছে। তো সেইগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো, তো এই যে দেখো থ্যাংক ইউ, থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, ইউ মানে হচ্ছে তুমি বা তোমাকে, তো থ্যাংক ইউ তুমি বা তোমাকে, ঠিক আছে। তাহলে আই অ্যাম ফাইন আমি ভালো আছি, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, অ্যান্ড এবং ইউ তুমি। তো এবং ইউ কথাটার অর্থ হচ্ছে তুমি কেমন আছো, ঠিক আছে। তো এখানে এখানে আলমের হচ্ছে উচিত ছিল এভাবে বলা যে হাউ আর ইউ, এর নাম যেটা সেটা বলে, তো ধরে নিলাম এর নাম হচ্ছে টিনা, ঠিক আছে, টিনা। তো এখানে আলমের উচিত ছিল যে হাউ আর ইউ টিনা বলা, কিন্তু এটা ডিটেলস করে না বলে এভাবে শর্ট ফর্মেও বলা যায় অ্যান্ড ইউ, এভাবেও বলা যায় যে আই অ্যাম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ, এবং তুমি কেমন আছো। এটার মানে হচ্ছে অ্যান্ড ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। এটা মনে করলাম যে এটা টিনাকে কিন্তু এটা প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো ফাইন থ্যাঙ্কস, তো যখন এ বলছে অ্যান্ড ইউ তুমি কেমন আছো, তখন এ বলছে ফাইন ভালো, ফাইন ভালো আছি, মানে শর্ট ফর্মে বলেছে যে ভালো আছি, থ্যাঙ্কস ধন্যবাদ, থ্যাঙ্কস এখানে হচ্ছে ধন্যবাদ। আশা করি এটুকু বুঝতে পেরেছো যে যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে হাউ আর ইউ, তাহলে আমরা উত্তর করব আই অ্যাম ফাইন, তারপরে হচ্ছে থ্যাংক ইউ, এবং আমিও তার কাছে জানতে চাইবো সে কেমন আছে, তখন আমি তাকে বলবো অ্যান্ড ইউ। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পরে দেখো কি আছে, পরে আছে অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে আছে লুক লিসেন রিপিট অ্যান্ড সে। লুক মানে আমরা জানি যে দেখা, লিসেন মানে আমরা শিখেছি আগেই যে শোনা, রিপিট মানে পুনরায় করা বা পুনরাবৃত্তি করা, পুনরায় করা, অ্যান্ড মানে আমরা জানি এবং, সে মানে হচ্ছে বলা। তো এইটুকু অর্থ আমরা এখন করব। লুক লিসেন রিপিট অ্যান্ড সে, দেখো শোনো পুনরায় করো এবং বলো। তো এখানে তোমাকে দেখতে হবে যে কথাটা বলা হচ্ছে সেটা শুনতে হবে, সেটার পুনরাবৃত্তি করতে হবে এবং বলতে হবে। তো দেখো এখানে কি দেখছি আমরা, এখানে একজন টিচার আছেন এবং কিছু স্টুডেন্ট আছেন এখানে। তো এখানে টিচার বলছে আই অ্যাম ফাইন, সরি আমরা এখান থেকে শুরু করব। হ্যালো শিহাব হাউ আর ইউ। এখানে শিহাবকে বলা হচ্ছে, এ হচ্ছে শিহাবকে টিচার এসে বলছে হ্যালো শিহাব, ওহে শিহাব হাউ আর ইউ, তুমি কেমন আছো। আমরা তো এগুলোর অর্থ করে আসলাম তাই না, হ্যালো শিহাব হাউ আর ইউ। তো টিচার এসে শিহাবকে বলছে হ্যালো শিহাব, ওহে শিহাব হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো শিহাব উত্তর কি করবে, আই অ্যাম ফাইন। আমি আগেই বলেছি যদি কেউ বলে যে তুমি কেমন আছো তার উত্তর হবে হচ্ছে
আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। এখানে ইউ মানে হচ্ছে তুমি, তোমাকে। আমরা জানি যে তুমি, তারপরে অনেক সময় বলা হয় যে তোমাকে। আর বড় গুরুজনদেরকে বলার সময় হবে হচ্ছে আপনি। বড় এবং গুরুজনদেরকে বলার সময় হবে হচ্ছে আপনি। তাহলে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এবং যেহেতু টিচারকে আমি আবার টিচারের কাছে শুনতে চাইবো যে আপনি কেমন আছেন, তো তখন আবার আমি বলবো হাউ আর ইউ টিচার, হাউ আর ইউ টিচার। তো আপনি কেমন আছেন শিক্ষিকা, আপনি কেমন আছেন শিক্ষিকা। আমরা কিন্তু এখানে শর্ট ফর্মে বলেছিলাম, ফ্রেন্ড সার্কেল কাউকে বললে অ্যান্ড ইউ বলবো, কিন্তু একজন শিক্ষককে যখন বলছি তখন একটু ফর্মালভাবে বলবো। ওইটা হচ্ছে ইনফর্মালভাবে বলা, এটা আমরা ফর্মালভাবে বলবো। হাউ আর ইউ টিচার, এখানে কিন্তু অ্যান্ড ইউ বলাটা খারাপ দেখায়। এখানে আমরা চাইলে কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারতাম অ্যান্ড ইউ, কিন্তু এটা আসলে ইনফর্মাল একটা বিষয়, আমরা ফর্মাল বিষয়টাকে ব্যবহার করব। একজন শিক্ষকের সঙ্গে ইনফর্মালি কথা বলা যায় না, ফর্মাল কথা বলতে হয়। তো সেই জন্য আমরা এখানে বলবো হাউ আর ইউ টিচার, আপনি কেমন আছেন শিক্ষিকা। এখানে তুমি কেমন আছো বলা যাবে না, বলতে হবে আপনি কেমন আছেন শিক্ষিকা। দেখো এরপরে টিচার কিন্তু এখানে উত্তর করেছে আই অ্যাম ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। তাহলে আমরা এই পার্টটা থেকে যেটা শিখছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা কারোর সঙ্গে দেখা হলে প্রথমে সম্বোধন করব হ্যালো বলে, বা গুড মর্নিং বলতে পারি, সকাল টাইম হলে গুড মর্নিং বলতে পারি। তারপরে তাকে প্রশ্ন করতে পারি তুমি কেমন আছো, হাউ আর ইউ। সে আমাদেরকে উত্তর করবে, যাকে আমি প্রশ্ন করছি সে উত্তর করবে আই এম ফাইন, থ্যাংক ইউ। এরপরে সে আমার কাছে শুনতে চাইতে পারে যে আমি কেমন আছি, সেটার জন্য সে বলতে পারে অ্যান্ড ইউ। আমি তার উত্তর দিতে পারি ফাইন, থ্যাঙ্কস। তো এখানে ফর্মাল এবং ইনফর্মাল একটু বিষয় আছে, সেই জিনিসগুলো আপনি আপনার সন্তানকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। আশা করি ক্লাসটা ভালো লাগবে। আমরা পরবর্তী যে পৃষ্ঠাটা আছে সেটা দেখার চেষ্টা করবো এখন। তো এটাতেও তেমন কিছু নেই, এটা আমরা আগের পৃষ্ঠাতে যা পড়লাম সেটাই এখানে দেওয়া আছে। তো এখানে আমরা জানি যে লিসন মানে হচ্ছে পার্ট 3, হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, ইউনিট 1। লিসন এন্ড সে ইন পেয়ার্স, শোনো এবং বলো জোড়ায়। এখানে বলা হচ্ছে যে জোড়ায় শোনো এবং বলো, জোড়ায় জোড়ায় শুনতে বলেছে এবং বলতে বলেছে। তো এখানে আমরা দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছি, দুটো ছবি দেওয়া আছে। দুটো ছবিতে একজন হচ্ছে সাকিব, একজন হচ্ছে সারা। এর নাম হচ্ছে সারা, এর নাম হচ্ছে সাকিব। তো এখানে সারা সাকিবকে বলছে হ্যালো সাকিব, সাকিব উত্তর করছে হ্যালো সারা। তো আমি আগেই বলেছি যদি তোমাকে কেউ হ্যালো বলে তুমি তাকে হ্যালো বলতে পারো, বা চাইলে হাইও বলতে পারো। আচ্ছা, এরপরে এ প্রশ্ন করছে হাউ আর ইউ, তুমি চাইলে হাউ আর ইউ সাকিবও বলতে পারো, তার নামটাও এরপরে উচ্চারণ করতে পারো। তো হাউ আর ইউ, তো সাকিব উত্তর করছে আই এম ফাইন, থ্যাংক ইউ। অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ মানে তুমি কেমন আছো। তো সারা উত্তর করছে ফাইন, থ্যাঙ্কস, ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এরপরে বলেছে কন্টিনিউ, কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া। এই হচ্ছে আমাদের 5 এবং 6 পৃষ্ঠার পাঠ। তো জানি না ক্লাসটা আপনাদের কেমন লাগবে, তবে এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লিসন নিয়ে আলোচনা করব। এমন শিক্ষণীয় ও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।